নমস্কার বন্ধুরা, আপনাদের ফুডি বাঙালিতে স্বাগতম। আজকের আমি চলে এসেছি একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি নিয়ে। আর এই রেসিপিটার নাম হলো কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। আমি এখানে অনেক টিপস দেব, তো এই রেসিপিটা ভালো করে দেখবেন। প্রথমে আমরা একটা মিক্সির জারে কড়াইশুঁটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে আমরা আদা কুচি দিয়ে দেবো আর অল্প করে চিনি দিয়ে দেবো আর স্বাদ মতন লবণ দিয়ে দেবো। দিয়ে আমরা ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে আমি দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর মিক্স হয়ে গেছে। এইবারে এটা আমরা ভালো করে পুরটা তৈরি করে নেব। আমি এখানে একটা টিপস দিচ্ছি, কড়াতে যাতে না পুরটা সেটে যায় তার জন্য আমরা একটু হালকা করে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তারপর পুরটা দেবো, তাহলে আর কড়াইশুঁটির পুরটা সেটে যাওয়ার ভয় থাকবে না। তো বন্ধুরা, এখানে আমরা পুরটা তৈরি করে নেবো। আর এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে হিং দিয়ে দেবো। হিং দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর আমরা যে কড়াইশুঁটির পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াতে থাকবো। দেখুন বন্ধুরা, কড়াই কিন্তু একটুও লেগে যাচ্ছে না। এই জন্যই টিপসটা ফলো করা খুব দরকার। দেখুন বন্ধুরা, আমাদের পুরটা অলমোস্ট রেডি হয়ে এসছে। এবার আমরা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার আমরা এটা এক সাইডে রেখে দেবো। এবারে আমরা লুচিটা তৈরি করার জন্য ডোটা বানিয়ে নেব। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিলাম। এবারে আমরা এতে অল্প করে সাদা তেল দিয়ে দেবো। এটা আরেকটা টিপস, যতটা ভালো ময়ান দেওয়া হবে ততটা ভালো আমাদের লুচিটা তৈরি হবে। এবার এখানে একটু বেকিং সোডা দিয়ে দেবো যাতে মচমচে হয় আর টেস্টিও হবে। এখানে আমরা কালো জিরে দিয়ে দেবো। এবারে আমরা ভালো করে সব শুকনো ইনগ্রিডিয়েন্টস গুলো ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পরে আমরা জল দিয়ে আস্তে আস্তে মাখতে শুরু করে দেব। দেখুন বন্ধুরা, আমাদের ডোটা একদম রেডি হয়ে গেছে। এবার আমরা এতে হালকা করে সাদা তেল দিয়ে মাখিয়ে নিয়ে 30 মিনিটের জন্য এক সাইডে রেখে দেবো। তাহলে আমাদের ডোটা ভালো সেট হয়ে যাবে। এবার চলুন আমরা আলুর দমটা বানিয়ে নিই। এখানে আমি ছোট ছোট আলু নিয়ে নিয়েছি। এবার এগুলো সেদ্ধ করে নেব। এখানে আমরা একটা কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। তারপর তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এখানে এবার আমরা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরকম হাজার হাজার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই ফুডি বাঙালিকে লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে দিতে হবে। আর আপনি যদি ফেসবুকের থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন। এবারে আমরা টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে আমরা তার মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ভালো কালার আসার জন্য একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিচ্ছি। এবার আমি অল্প করে ধনে গুঁড়ো দিয়ে দেবো। এখানে আমরা অল্প করে জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না কড়াই সেটে যায়। এবার আমরা কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটি দিয়ে আমরা যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। তারপর খানিকক্ষণ ঢাকা দিয়ে আমরা 5 মিনিট পর ফিরে আসছি।
দেখুন বন্ধুরা কি সুন্দর তেল ছেড়ে এসছে। এখানে আমরা পরিমাণ মতন নুন দিয়ে দেব। এবার আমরা পরিমাণ মতন জল দিয়ে দেবো। আপনারা যেরকম ঝোল চান সেই রকম জল দেবেন। এবার আমরা 5 মিনিট ঢাকা দিয়ে দেবো, দিয়ে আবার ফিরে এসেছি 5 মিনিট পর। দেখুন বন্ধুরা আমাদের আলুর দমটা একদম রেডি। এবার আমরা অল্প করে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। দেখুন বন্ধুরা এবার আমাদের আলুর দমের রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। চলুন এবারে আমরা কচুরিটা বানিয়ে নিই। দেখুন বন্ধুরা আমরা 30 মিনিট পর ফিরে এসেছি আর আমাদের ডোটা একদম রেডি হয়ে গেছে কচুরি হওয়ার জন্য। এবারে আমরা এর মধ্যে পুরটা ভরে নেব। দেখুন বন্ধুরা ঠিক এইভাবে আমরা পুরটা ভরে নেব। আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। এইভাবে ভরে নিয়ে ভালো করে গোল করে নেব। দেখুন বন্ধুরা এখানে একটা রেডি হয়ে গেল। দেখুন বন্ধুরা এখানে আমরা সাদা তেল নিয়ে নিয়েছি। এবার আমরা লেচিটা বেলে নেব। বেলে নিয়ে আমরা আপনাদের দেখাচ্ছি। এবার কড়াই যে গরম তেলটা করেছিলাম তার মধ্যে লুচিটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুটবল হয়ে গেছে। আজকের মতন এতটাই, আমাদের রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। আশা করি আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।